বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীকে অন্তরের গভীর থেকে ভালোবাসতে হবে। আমার মায়ের রাসূলকে অন্তরের গভীর থেকে ভালোবেসেছিলেন নবীজির সাহাবায়ে কেরাম। জানের চাইতে প্রাণের চাইতে নবীকে অন্তরের গভীর থেকে মহব্বত করেছিলেন। তারাই প্রমাণ করে দিয়েছেন ওই নবীজির হাদিসে মুবারকের অর্থ। তারাই প্রমাণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী মুবারকের অর্থ। মায়ের নবীজি জবান মুবারক থেকে বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বিবি বাচ্চা, পিতা মাতা, ভাই বোন, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের গভীর থেকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাইলে বোঝা গেল রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীর একজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক না দেখে। সাওবানের চেহারা কালো হয়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, চেহারাটা শুকিয়ে গিয়েছে, মলিন হয়ে গিয়েছে। কয়েকদিন পর সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মায়ার নবীকে দেখে সাওবানের চেহারাটা ফুটে উঠলো, এমনকি শুকিয়ে যাওয়া চেহারাটা তার উপর ধরা গেল। তার যে চেহারাটা মলিন অবস্থায় আছে। আমার নবীজি বলেন, সাওবান কি হয়েছে তোমার? ও সাওবান, তোমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে, শুকিয়ে গিয়েছে, তার কারণ কি? সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন হয়ে গো আল্লাহর নবীজি, মায়ের নবীজি, আপনার চেহারা মোবারকটা দেখি না। আপনার চেহারা না দেখে আমার এই অবস্থা হয়ে গেছে। আপনার চিন্তায় পেরেশানে ও নবীজি, আমি আরো চিন্তায় পড়ে গেলাম। দুনিয়ার মধ্যে আমি আপনাকে কয়েকদিন না দেখে অবস্থা হয়ে গেল। হাসরের কঠিন দিনে, যেদিন হাসরের কঠিন দিন, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, পৃথিবীর কেউ কাউকে চিনবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না। সেদিন গো মায়ার নবী, আমার কি হাল হবে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন, সাওবান, কোনো চিন্তা করো না, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নামাজ। এই সাওবান, শোনো, তুমি যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের গভীর থেকে মহব্বত করো, তাহলে আমি নবীজির সঙ্গে তোমার হাসর হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাযিল করে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার ভাইয়েরা, এই জন্য অন্তরের গভীর থেকে মায়ার নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। আমরা নবীজির ভালোবাসা কিভাবে বলবো? নবীজিকে ভালোবাসবো কেমনে? নবীজির সুন্নতকে অনুসরণ করেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমাকে মহব্বত করলো, মানে আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, সে আমাকে মহব্বত করলো। যে আমাকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতে গেল। এইজন্য মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে এমন ভাবে ভালোবাসতে হবে যাহাতে করে নবীজির সঙ্গে আমাদের হাসর হয়।
চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যদি নবীজির সঙ্গে আমাদের হাসর হয়ে যায়, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, নো টেনশন, নো টেনশন। আমরা আল্লাহ রাসূলকে অন্তরের গভীর থেকে ভালোবাসি।